সরকারকে অনেক বড় মাশুল দিতে হবে, সতর্ক করলেন তোফায়েল আহমেদ। সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে বর্তমান পুঁজিবাজার নিয়ে কথা বলেন তিনি। এই যে বাজারের এই অবস্থা, চট্টগ্রাম একজন আত্মহত্যা করেছে, ঢাকা একজন আত্মহত্যা করেছে, আজকে মতিঝিলে পুলিশ দিয়ে যারা একটু আন্দোলন সংগ্রাম করে তাদের আন্দোলন সংগ্রাম পর্যন্ত আজকে বন্ধ করে দেওয়ার জন্য সেখানে কেউ কোনো কথা বলতে পারে না। অর্থাৎ আজকে যারা সামান্য পুঁজির মালিক, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকার মালিক, আজকে তারা অসহায়। আমি মনে করি আমরা জনগণের প্রতিনিধি হিসাবে আমরা নীরব থাকতে পারি না। এ ব্যাপারে সরকারে বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে একদিন আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। আমরা যারা রাষ্ট্র চালাই, আমরা যারা জনগণের প্রতিনিধি, জনগণ আমাদের বিচার করতে পারে না, কিন্তু আমাদের জীবনে একটা দিন আসে, সেটাকে বলে ভোটের দিন। সেই ভোটের দিন কিন্তু মানুষ আমাদের বিচার করার সুযোগ লাভ করে। আমরা যদি এখনো এই পুঁজিবাজার নিয়ে যদি একটা বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে একদিন জাতির কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে। মতিঝিল পাড়ায় 3 জন যদি জড়ো হচ্ছে, তাকে পুলিশ ধরা করে দেওয়াচ্ছে, এমনকি সাংবাদিকরা পর্যন্ত তার হাত থেকে রেহাই পায়নি। মানে স্পিকার, এভাবে পুলিশ তারা দিয়ে পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে এই বিষয় নিয়ে আমাদের সমন্বয়হীনতা কেবল নয়, আমি বলবো যে রাজনৈতিক সদিচ্ছার প্রস্তুতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে দাঁড়িয়েছে। বাজারে আস্থা ফেরত আনতে হলে ইব্রাহিম খালেদের রিপোর্টে যাদের চিহ্নিত করা হয়েছে তাদেরকে আমি গ্রেপ্তারের দাবি করছি। যখনই সরকারের তরফ থেকে বলেছে এই উদ্যোগ নিয়ে পুঁজিবাজার চাঙ্গা হবে, পরে দেখা গেল যে 2 দিন চাঙ্গা, তারপরে আবার ভরাডুবি। স্পিকার, এগুলো সবগুলোই অনভিজ্ঞতার বহিঃপ্রকাশ। মাননীয় অর্থমন্ত্রীর এই ব্যাপারে অবশ্যই অনভিজ্ঞতা আছে। শেয়ার বাজারের নিঃস্ব